করে এবং এটা মাপ কিভাবে নিতে হবে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখিয়ে দেব। যারা একেবারে নতুন আছেন ইনশাআল্লাহ ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন আপনারা সহজভাবে কিন্তু শিখে নিতে পারবেন। তো এখানে আমি যে কলারটা রাখলাম, রাখার পরে মাপগুলো আপনাদের কিভাবে নিতে হবে টোটালটা প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি। তো কলারের মাপটা সাধারণত কিভাবে নিতে হবে, এই যে গলার যে রাউন্ডটা আসে, গলার যে রাউন্ডটা আসবে এই মাপটা আপনার নিতে হবে। হ্যাঁ, এখন যে যেরকম সাইজ সেই অনুযায়ী আপনার এই গলার মাপটা আসবে। তো সাধারণত বড়দের ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে গলার এই রাউন্ডটা আসে আপনার 13, 13.5 অথবা 14 ইঞ্চি পর্যন্ত। আর যাদের স্বাস্থ্য খুব ভালো তাদের ক্ষেত্রে দেখা যায় 15 পর্যন্ত হয়। তো আমি এখানে যে কলারটা তৈরি করব এটা 13 ইঞ্চির কলারটা থাকবে। হ্যাঁ, তো প্রথমে কলারের নিয়মটা হচ্ছে প্রথমে কলারের উপরে পাটটা বের করতে হবে। হ্যাঁ, কলারের যে উপরে পাট সেটা বের করব। তো এটা বের করার নিয়ম কিভাবে সেটি আগে দেখাচ্ছি। এই দাগটা আমি জাস্ট অন্য কারণে এঁকেছিলাম। তো এখানে যে বক্রমটা নিয়েছে বক্রমটা প্রথমে 2 পার্ট করে ভাঁজ করে নিব। এই যে দেখেন, ভালো মতো একটু খেয়াল করবেন, ইনশাআল্লাহ খুব সহজভাবে শিখে নিতে পারবেন। হ্যাঁ, তো পার্ট বাই পার্ট দেখালে কি হবে আপনারা বুঝতে পারবেন। যে কলারটা রাখলাম, তো কলারের লম্বা মানে উপরের পার্টের যে মানে চওড়াটা হয় এটা সাধারণত 2.5 ইঞ্চি নিতে হবে। 2.5 ইঞ্চির বেশি না যাওয়াই ভালো। যদি বেশি নেন তাহলে কি হবে আপনার গলার দিকে এটা আটকে থাকবে। এটা আমি বড় মাপের যদিও তৈরি করেছি, তো মানে পারফেক্ট মাপটা হচ্ছে আপনার 2.5 ইঞ্চি পর্যন্ত। হ্যাঁ, তো এই যে 2.5 ইঞ্চি পর্যন্ত প্রথমে এই মাপটা নিলাম চওড়াটা। হ্যাঁ, তো চওড়াটা নেওয়ার পরে কি করতে হবে, এখান থেকে আপনার কলারের যে লম্বাটা হবে সেই মাপটা দিতে হবে। তো কলারের লম্বা আমি 13 ইঞ্চি তৈরি করব, তার অর্ধেক হলো আপনার 6.5 ইঞ্চি। এই দেখেন 6.5 ইঞ্চি পর্যন্ত দাগটা দিতে হবে। হ্যাঁ, এই যে 6.5 ইঞ্চি পর্যন্ত দাগটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কি করতে হবে, এই যে দেখেন এই সাইডে যে মাপটা আছে এটা কিন্তু এই মাপটা আসছে। এরপরে দেখেন এই যে কোণার মতো করে গেছে। হ্যাঁ, তো এই কোণার মতো গেলে কি হবে, এই যে এখানে স্কেলটার দিকে একটু খেয়াল করেন যে এই মাপ মতো হবে না। এটাকে কি করতে হবে, এভাবে করে বাঁকা করে দিয়ে দিতে হবে। 1/2 ইঞ্চির চাইতে বেশি রাখতে পারেন, কোনো রকম প্রবলেম হবে না। আমি এটাকে এই যে এভাবে করে বাঁকা করে দাগটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করতে হবে, এই যে এখানে যে বন্ধ যে অংশটা এখানে আপনার একটু মাপটা 2 পাশ থেকে একটু কমবে। হ্যাঁ, দেখেন এখান থেকে আপনার 1/2 ইঞ্চি মতো আপনার এখানে একটা দাগ দিতে হবে। 1/2 ইঞ্চির মতো একটা দাগ দিতে হবে, 1/2 ইঞ্চি এই যে এখান থেকে। আর এখানেও আপনার 1/2 ইঞ্চির মতো করে একটা দাগ দিব। দেখেন দেওয়ার পরে কি করতে হবে, এইখানে একটা স্কেল ব্যবহার করতে হয়। আপনারা যদি স্কেল ব্যবহার করেন ভালো হয়, আর যাদের নেই তারা হাত দিয়েও কিন্তু দিয়ে নিতে পারেন। দেখেন এই যে এখানে যে একটা রাউন্ড শেপের মতো কিরকম দেখা যায়, এই শেপটা আপনার ব্যবহার করতে হয়। তো খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত যদি আমি উপরের অংশটা ধরে এটা কিন্তু ভিতরের দিকে বেশি আসছে। হ্যাঁ, তো এতখানি আনা যাবে না, জাস্ট আপনার এই যে এই পর্যন্ত। হ্যাঁ, শেপটা এইভাবে করে রাখতে হবে। তো এই যে পাতটা আছে এই অনুযায়ী প্রথমে আমি দাগটা দিয়ে নিচ্ছি। এই যে দেখেন দাগ দেওয়া হয়ে গেল। এরপর কি করতে হবে, এখানে যে 1/2 ইঞ্চির একটা দাগ দিয়েছি এটা জাস্ট আপনার মানে বেশি একটা রাউন্ড আনা যাবে না। হ্যাঁ, উপরেরটা যতটুকু আনা গেছে নিচেরটা কিন্তু ততটুকু নেওয়া যাবে না। জাস্ট আপনার এই যে এরকম ভাবে, হ্যাঁ এই যে এরকম ভাবে এই শেপটা হবে। মূল যে মাপটা আছে তার সাথে এই যে এরকম ভাবে হবে। হওয়ার পরে এটা কিন্তু মূল উপরের পার্ট যে এটা কাজ হয়ে গেছে। হ্যাঁ, এখন কি করতে হবে, এই যে নিচের যে পার্ট আছে, হ্যাঁ নিচের পার্টটা দেখেন আপনারা যদি ভালো মতো খেয়াল করেন যে এই পার্টটা একটু বড় হয়। হ্যাঁ, নিচের পার্টটা আপনার 1 ইঞ্চি অবশ্যই বড় রাখতে হবে। হ্যাঁ, তো নিচের পাটটা আপনার 1 ইঞ্চি বড় রাখতে হবে। তো নিচের পাট আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, এই যে এইভাবে। আর নিচের পাটের চওড়াটা, হ্যাঁ এই যে নিচের পাটের যে চওড়াটা এটারও একটা মাপ আছে, 1.5 ইঞ্চি হতে হবে। হ্যাঁ, এই 1.5 ইঞ্চি মাপটা দিব কোত্থেকে, এই যে এখানে যে একটা দাগ দিয়েছি এখান থেকে আপনার 1.5 ইঞ্চি বরাবর দাগটা দিতে হবে। 1 ইঞ্চি 1 সুতা। হ্যাঁ, এই যে বরাবর এই দেখেন। আর এই দাগটাকে একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু এখানে আমি 1 ইঞ্চি বাড়িয়েছিলাম। এই যে দেখেন 1 ইঞ্চি। হ্যাঁ, 1.5 ইঞ্চি এখানেও দাগ দিব। এই দেখেন এখন এটাকে জাস্ট এই পর্যন্ত দাগটা দিয়ে নিচ্ছি। এই যে চকের জন্য একটু হেরফের হয়ে যায়, এই যে চকটা এই যে এরকম ভাবে আসবে। ঠিক আছে, আর এই সাইডের যে মাপটা এটা এইভাবে করে দাগটা দিয়ে নিচ্ছি। তো
মাপ অনুযায়ী কিন্তু কলারে দাগটা দেওয়া হয়ে গেছে। জাস্ট এখানে আপনার একটু শেপ দিতে হয়, একটু হালকা ভাবে একটু শেপটা দিব। এই শেপটা এই যে এরকম ভাবে দিয়ে এটাকে জাস্ট এরকম ভাবে নিব, তাহলেই হয়ে যাবে। এখন এই যে আমি দাগটা দিয়েছি ঠিক এই দাগ অনুযায়ী আমি কিন্তু দুই পার্টে, হ্যাঁ দুই পার্টের এই কলারটা তৈরি করব। তো মাঝের এই যে অংশটা আছে এটা একটুখানি আপনার 2 সুতা পরিমাপ উপরের দিকে উঠাতে হবে। তো কাটার পরে আমি দেখাচ্ছি, চকের জন্য বোঝা যাবে না। এই যে দেখেন যে মূল যে মাপটা ছিল তার থেকে একটুখানি হালকা একটু উপরে 2 সুতার মতো আসবে। এই যে এটাকে এইভাবে করে নিয়ে এখান থেকে এই যে এরকম ভাবে একটু রাউন্ড করে কিন্তু উপরের দিকে উঠাতে হবে। হ্যাঁ এই যে এরকম উঠানোর পর আমি একটু এখান থেকে আলাদা করে নিচ্ছি কাটার সুবিধার জন্য। এই যে দেখেন কলারটা আমার কাটা হয়ে গেছে। এখন মাঝে যে অংশটা আছে এটা একটু আলাদা করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন দুই পার্টের এই ভাঁজটা মানে আসলে কিভাবে আসবে। এই যে দেখেন হয়ে গেছে। এই যে দুইটা পার্ট যে আলাদা সেই দুইটা পার্টই কিন্তু এখানে হয়ে গেছে। এখন আমি এটা কাপড়ের মধ্যে একটু বসিয়ে নিচ্ছি, তারপরে এটা টোটালটা কিভাবে সেলাই করতে হবে সেটি আপনাদেরকে দেখাবো। তো কলারটা আমি কাপড়ের মধ্যে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। হ্যাঁ এখানে 2 পার্ট কাপড় আছে, হ্যাঁ 2 পার্ট কাপড় আছে। এখন জাস্ট এই যে উপরের পার্টে যে অংশটা আছে একেবারে সেম মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো সাইড থেকে কাপড়টা কাটার পরে এখন কি করব, আমি এই যে বক্রমের যে পার্ট আছে এখানে একটা সেলাই করে নিচ্ছি। কারণ এই বক্রমটা অনেক সময় দেখা যায় আপনার সরে যায়, উল্টানোর সময় সরে যায়, যার কারণে এখন আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। এটা পরবর্তীতে আমি খুলে ফেলবো, একেবারে সাইড বরাবর সেলাইটা হবে। এখন এই যে আরেকটা পার্ট ছিল যে এটা এই বরাবর রাখবো, রেখে জাস্ট সাইড আপনি সেলাইটা করে নেব। তো বক্রমের সাইড থেকে এই সেলাইটা করা লাগবে। তো বক্রমের সাইড থেকে আমি সেলাইটা করে নিচ্ছি। যখন এই কোনা বরাবর আপনার সেলাইটা আসবে তখন এখানে একটা সুতা ইউজ করতে হবে, কারণ এই সুতাটা যদি ইউজ করি তাহলে এই কোনার যে অংশটা এটা খুব সুন্দর মতো করে বের হবে। হ্যাঁ তো এটা জাস্ট এই পর্যন্ত যখন আসবে তখনই আপনি এই সুতাটা ইউজ করতে হবে। এই যে এখন আরেক সুত দিলে আপনার একেবারে কোনা বরাবর আসবে। তখন কি করতে হবে, এই যে এখানে সুতাটা যে আছে এটা কিন্তু ডাবল ভাবে নিয়েছে, তখন দুইটা এই যে 2 পাট কাপড় আছে যে 2 পাট কাপড়ের মাঝে এটা রাখতে হবে। আমি এই যে সুইটা নিচের দিকে গেঁথে রেখে তারপর আপনার এই সুতা মানে সুতাটা আপনার নিচের দিকে রাখতে হবে। এই দেখেন 2 পাট কাপড়কে যেভাবে করে আলাদা করতে হবে। এই যে দেখেন এই যে এভাবে করে আটকাতে হবে, এই যে এরকম। এরপর সুইটাকে এই যে নিচে দিকে রাখবো, রেখে এখন এটাকে জাস্ট আপনার এই বরাবর একেবারে কোনা বরাবর যে সেলাইটা সেটা করতে হবে। এই যে ফোরটা এই বরাবর রাখতে হবে। রাখার পর এখন এটাকে এইভাবে করে ঘুরিয়ে নিব, এবং এই যে সুতাটা যেটা আছে এই সুতাটা কি করতে হবে দেখেন টান দিলে কিন্তু বের হচ্ছে না, তার মানে সুতাটা আপনার সুইয়ের সাথে ভালো মতো আটকানো আছে, বের হবে না, ভিতরের দিকে আছে। এটা এই সুতাটা কিন্তু ভিতরের দিকে ভালো মতো দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এখন এই সাইড থেকে জাস্ট সেলাইটা করে নিচ্ছি। আবারও যখন এই কোনা বরাবর আসবে তখন কিন্তু এই সুতাটা আবারও ইউজ করতে হবে। মানে এটা আরো একটা মানে আরেকটা সুতা, হ্যাঁ ওই সুতাটা না কিন্তু। তো ওই যে সুইটা নিচের দিকে রাখতে হবে, এরপর এটাকে উঠাতে হবে এবং 2টা পার্ট আলাদা করে মাঝখানে এই যে সুতাটা এইভাবে করে রাখতে হবে। এই যে দেখেন এইভাবে করে, হ্যাঁ এইভাবে করে রাখলাম। রাখার পর এখন সুইয়ের আরেকটা ফোর পড়বে জাস্ট এই কোনা বরাবর। এই দেখেন একটু
একটু ভালো মতো একটু খেয়াল করলে আপনারা এটা খুব ইজি ভাবে করতে পারবেন। এই দেখেন করার পর এখন দেখেন সুতাটা যদি আমি টান দিয়ে আর বের হচ্ছে না, তার মানে সুতাটা এই সুইয়ের ভিতরে মানে ভিতরের অংশে এই ফুলের মধ্যে আটকে আছে। তো এরপর কি করতে হবে, এই যে এই সুতাটা একেবারে ভিতরের দিকে রাখতে হবে। রাখার পর এখন এই সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। এরপর এই যে সাইডে যে কাপড়টা আছে অতিরিক্ত রাখবো না, অতিরিক্ত রাখাটা ঠিক না। অতিরিক্ত না রেখে একেবারে অল্প পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলতে হবে। তো বন্ধুরা, এখানে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে খুশি হব। আর আমার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে দেখানোর মানে বোঝানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন এখান থেকে। তো এখানে যে কোনা বরাবর যে আছে এই অংশটা এইভাবে করে একটু কেটে দিব এবং এখান থেকে এইভাবে করে একেবারে সাইড বরাবর যাওয়া যাবে না, একটু কাপড় রাখতে হবে। হ্যাঁ, এরপর কি করতে হবে, এই যে এই সাইড থেকে এইভাবে করে একটু কেটে দিতে হবে। এখানে যে একটা শেপ আসছে এটা খুব সুন্দর মতো করে মানে একেবারে পারফেক্ট মতো ভাবে আপনার বসবে। তো এর জন্য এইভাবে করে কেটে দিতে হবে। এরপর এই অংশটা সোজা করতে হবে। তো এখানে যে সুতা ব্যবহার করেছিলাম এই সুতাটা ধরে এইভাবে করে একটু টান দিতে হবে, তাহলে আপনার এই কোনাটা একেবারে পারফেক্ট মতো আসবে। হ্যাঁ, আসার পর আবার এই পাশের যে অংশটা আছে এখানে সেম আপনার একই কাজ করা লাগবে। এই যে সুতাটা এভাবে করে ধরে জাস্ট আপনার এভাবে করে টান দিতে হবে। তবে বেশি জোরে টান দেওয়া যাবে না, এভাবে করে আস্তে আস্তে আপনার ধরে একটু টান দিতে হবে। হ্যাঁ, এই দেখেন কত সুন্দর মতো করে কোনাটা আসছে। এরপর এই সুতাটা ধরে টান দিলে আপনার খুলে আসবে। এই দেখেন এই যে বক্রমের যে অংশটা আছে এই অংশে এইভাবে করে নিব এবং পিছনের যে কাপড়টা এটা এইভাবে করে ধরবো। হ্যাঁ, ধরার পর একেবারে সাইডে একটা সেলাই করে নিব। তো এখন আমি একটা সেলাই দিব, এই সেলাইটা আর খুলবো না, কিন্তু সাইডের যে সেলাইটা আছে এটা আমি পরে খুলে ফেলবো। মানে 3 সুতা পরিমাপ বাদ দিয়ে একেবারে সাইডে আমি সেলাইটা করছি। সেলাই করা হয়ে গেছে। এরপর কি করতে হবে, এটাকে এভাবে করে 2 ভাঁজ করে নিব। নেওয়ার পর ঠিক মাঝখানে মাঝখানে একটা কোনা কাটবো, অথবা আপনারা চাইলে এখানে চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন। হ্যাঁ, এই যে ঠিক আছে। তো এখানে আমি একটা দাগ দিয়ে রাখছি, দুইটাই করলাম। হ্যাঁ, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেভাবে করবেন। এরপর কি করব, এই যে এখানে যে পার্ট আছে আপনারা খেয়াল করেন, এই যে পার্ট এখান থেকে একটা পার্ট সরিয়ে ফেলবো। যে কাপড়ের যে অংশটা আছে একটা পার্ট সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেলার পর এখন দেখেন এই যে সাইডের যে মাপটা আছে, হ্যাঁ সাইডের যে মাপ আছে 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে বাকি কাপড়টা আপনাকে কেটে ফেলতে হবে। এটা কিন্তু নিচের অংশ। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। এই যে সাইডের যে রাউন্ড ভাবে উপরের দিকে উঠলো এটা হলো নিচের অংশটা, এইটাই এই যে এই পার্ট এটার সাথে জয়েন্ট হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন কি করতে হবে, এই একটা পাখা আপনার এভাবে করে ধরে সাইড থেকে সেলাই করে নিতে হবে। তো সাইডে যাতে অতিরিক্ত কাপড় না থাকে এই এই ব্যবস্থাটা করতে হবে। অতিরিক্ত কাপড় রাখলে পরবর্তীতে একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, পারফেক্ট ভাবে যে কাপড়টুকু থাকার কথা অতটুকু রাখলেই বেটার। তো সাইডের কাপড়টা আমি এখন এখানে ভাঁজ করে নিচ্ছি। হ্যাঁ, এই দেখেন তো ভিতরে যে বাড়তি কাপড় আছে অতিরিক্ত কাপড় না রাখাই ভালো, প্রথমেই বলেছি। তো এই বাড়তি কাপড়টুকু কেটে ফেলছে। তো সাইডে যে অতিরিক্ত কাপড় আছে অতিরিক্ত কাপড় রাখা যাবে না, জাস্ট উপরে পাটের সাথে যতটুকু জয়েন্ট দেওয়া ততটুকু কাপড় রাখতে হবে আর বাড়তি কাপড়টা কেটে ফেলতে হবে। এই যে তাহলে একটা মাপ মতো থাকবে। বেশি অতিরিক্ত কাপড় থাকলে আপনার লুজ হওয়ার সম্ভাবনা থাকে। তো মাপ মতো যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণ আপনার কাপড়টা সাইডে কাপড়টা রাখতে হবে। হ্যাঁ, এই যে রাখলাম। রাখার পরে এখন আরো একটা যে পাট আছে, হ্যাঁ আরো একটা পাটের কাপড় এখন আমরা এই মাপ অনুযায়ী কেটে নিব।
আরো একটা পাটের কাপড় যেভাবে করে রাখবো এবং সাইডের যে মাপ আছে সেই অনুযায়ী কেটে নিচ্ছি। এখন এই পার্টের কাজ করতে হবে না, প্রথমে এই পার্টটা এই পার্টের সাথে জয়েন দিতে হবে। তো এই যে এখানে যে বক্রমের যে পার্ট আছে, বক্রমের পার্টের সাথে বক্রমের পার্টটা জয়েন দিতে হবে। তো এটাকে এই যে এভাবে করে দুই পার্ট করে ভাঁজ করে নিব। হ্যাঁ, দুই পার্ট করে ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর যে অংশটা এটা কিন্তু আপনার চিহ্ন দিতে হবে এই যে এরকম ভাবে। যে কোনার অংশটা কোনার অংশের সাথে জয়েন দিতে হবে। তো আমি এখানে একটা পিন আটকিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। এখানে আমি একটা ঠিক মাঝ বরাবর একটা পিন আটকিয়ে নিচ্ছি এবং এখানে যে মাপটা আছে সেই অনুযায়ী রেখে আমি এখন একেবারে সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। এখন কি করতে হবে, এখান থেকে একটু কেটে দিতে হবে, কারণ এখানে একটা শেপ আসছে। এটা কাটলে আর এই মানে একটু যে কুচকানো মানে একটু টাইট হয়ে থাকা সেটা থাকবে না। তো এরপরে আরো একটা অংশ যে আমি কেটেছিলাম সেই অংশটা এই পার্টের সাথে জয়েন দিতে হবে, এই যে অংশটা। তো এটাকে এই যে জাস্ট আপনার এই মাপ অনুযায়ী রেখে আপনার সেলাইটা করা লাগবে। তো আমি এই যে এটাকে কিভাবে সেলাই করতে হবে এখন সেটি দেখাচ্ছে। তো এই যে এই পার্টটা আপনার এই যে এইভাবে করে রাখতে হবে। হ্যাঁ, রাখার পর এই সেলাইটা করে নিতে হবে। তো এইখানে যে বক্রমটা রেখেছি এখান থেকে সেলাইটা করলে সবচেয়ে বেটার হয়। তো এই যে এই মাপ অনুযায়ী রেখে আমি এখন এই যে সাইডের যে মাপটা আছে মানে বক্রমটা আছে এখান থেকে নিয়ে সেলাইটা করব। সেলাই করা হয়ে গেছে। এখন কি করবো, এই যে সাইডে যে অতিরিক্ত কাপড় রাখবো না, এই পাশেও অতিরিক্ত কাপড় রাখবো না। আর আমি যে এই যে সাইডের যে শেপ গুলো কেটেছিলাম এখন কাটলে বেটার হতো, যদিও আগে আমি কেটে ফেলেছি। আপনারা নিচের পার্টের জয়েন্ট দেওয়ার পর এভাবে করে কাটবেন, সবচেয়ে ভালো হবে। তো এখন এই যে এটা এখন যে আমি সোজা করবো একটু ভালো মতো খেয়াল করবেন। এই যে সাইডের যে কাপড়টা সাইডের কাপড়টা আপনার এই বক্রমের উপর এইভাবে করে রাখবো, রাখার পর এটাকে জাস্ট এভাবে করে ভাঁজ করবো। হ্যাঁ, করার পর আপনার এই বক্রমটা ধরে এভাবে করে সোজা করে নিতে হবে। তাহলে এখানে যে কোণার মতো যে সাইড আছে দেখেন, ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন এই যে কোণার মতো যে সাইড আছে এটা খুব সুন্দর মতো করে বের হবে। তো এটাকে এভাবে করে আবার আরো একটা অংশ যে আছে এটাকে সেম একই রকম ভাবে সাইডের কাপড়টা এইভাবে করে ভাঁজ করব, করার পর এখানে যে সেলাইটা করেছি ঠিক এভাবে করে রাখবো। রাখার পর এই দেখেন এটাকে যে এইভাবে করে ধরে এভাবে করে নিতে হবে। তাহলে আপনার এই যে সাইডের যে কোণার মতো যে অংশ এটা খুব সুন্দর মতো করে বের হবে। হ্যাঁ, তো দুইটা পার্টের অংশই কিন্তু সুন্দর মতো করে বের হয়েছে। তো এরপর এটাকে এভাবে করে সোজা করে নিব। নেওয়ার পর এখন এই যে সোজা পার্টের মানে বক্রমের যে সাইড আছে এই পাশে আমি একটা সেলাই করব। তো এরপরে অংশটা আমি পরে দেখাচ্ছি। জাস্ট আপনার এই সাইড থেকে প্রথমে লম্বা অনুযায়ী আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে নিচের পার্টের কাপড়টা জাস্ট এইভাবে করে টেনে নিতে হবে। তো বন্ধুরা আমার এই কলারটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই দেখেন এটা কি করতে হবে, এই যে মাঝের যে অংশটা আছে এই বরাবর আপনার ভাঁজটা হবে। হ্যাঁ, এই যে ভাঁজটা হবে। আর নিচের যে পার্ট আছে এটা কিন্তু বডি পার্টের সাথে প্রথমে জয়েন দিতে হবে, তারপরে এই পার্টটা জয়েন দিতে হবে। তো এটাকে যদি এইভাবে করে ভাঁজ করি দেখলে বুঝতে পারবেন যে এটা ফিনিশিং কত সুন্দর আসছে। আর উল্টা পিঠে এই যে কাপড় টেনে টেনে যে নিয়েছিলাম যার কারণে কিন্তু আপনার কাপড়টা কোনো কুচকানো নেই বা এখানে যে ঘুরানো থাকে তাও নেই। হ্যাঁ, তো এটাকে এই যে এই বরাবর ভাঁজ করে নিব। এটা আয়রন করলে সবচেয়ে বেটার। তো আমি এখন আর আয়রনটা করছি না। আপনার এই যে এটা এইভাবে করে থাকবে একটার উপর আরেকটা। ঠিক আছে, বুতাম বসানোর পর দেখেন কলারের যে লুক সেটা কত সুন্দর মতো আসছে।